আমরা আমাদের প্রতিষ্ঠা সেগুলো দেখেছিলাম, তো আমাদের ওই সহযোগী দেরি গেছিল, আর আপনাদের যাতে পারেন না তাদেরকে দেখেন। এই আমাদের পঞ্চম শ্রেণীর বাচ্চা হাতের লেখা ইংরেজি, এইখানে প্রথম শ্রেণী থেকে পড়তেছে, আমাদের ওইখানে প্রথম শ্রেণী থেকে পড়তেছে পঞ্চম শ্রেণীর বাচ্চা হাতের লেখা, আলহামদুলিল্লাহ। যেটা আমাদের সাধারণত সেভেন বাচ্চাদের হাতের লেখার মধ্যে ইংরেজি হাতের লেখা, এটা সরাসরি দেখা এই জন্য দেখাচ্ছি যাতে একটু বুঝে নেওয়া পড়ালেখার মান আমাদের বাংলা আরবি দেখাচ্ছি, এটা হলো ইংরেজি। আমাদের সেভেন যদি দেখা যাচ্ছে এরপরে দেখেন এই যে হচ্ছে এটা হচ্ছে বাংলা লেখা আমাদের চতুর্থ শ্রেণীর বাচ্চাদের, যেটা এক প্রতিষ্ঠানে পাঠাচ্ছে। তারা বলতেছে কি শিক্ষকের লেখা ছাত্র লেখা, আমি বলছি আলাদা আমার ছাত্র লেখা। আলহামদুলিল্লাহ, এটা আমাদের মাদ্রাসাতে আলিগিত হতো, এখানে আমরা জানাই ইনশাআল্লাহ। এরপরে লাস্টটা আরবিটা দেখেন, এটা হচ্ছে আমাদের বাচ্চাদের, তাও এটা আমাদের চতুর্থ শ্রেণীর বাচ্চা আরবি লেখা। আমরা যেহেতু মাদ্রাসা দিয়ে নাম দিয়েছি, অবশ্য ধোকাবাজি করার সুযোগ নেই, কারণ আমরা প্রত্যেকটা এগারো টিম বলছি আমরা মানুষ। আমাদের আরবি পাবেন, বাংলা পাবেন, ইংরেজি পাবেন, দুটোটা পাবেন। এখানে পৃথিবীতে বাচ্চা হাতে লাগে এক বাচ্চা আলহামদুলিল্লাহ। তো স্যার দোয়া করবেন, এটা এই জন্য জানাইলাম যে অভিভাবক সে ওনার দেখার দায়িত্ব, আমাদের চতুর্থ শ্রেণীর বাচ্চা হাতে লাগা। তো এই জানা লাগবে, যেহেতু আমরা একটু জানালাম, তো আশা করি ইনশাআল্লাহ আপনারা ভুল জায়গায় সাপোর্ট দিতেছেন, বাংলা আপনারা ঠিক জায়গায় সাপোর্ট দিতেছেন, এটাই একটু জানানোর জন্য। তাহলে আমাদের পড়ালেখা মূল, আমরা পড়ালেখা ঠিক আছে, অন্য পরবর্তীতে কেউ হয়তো রাগ করবে, কেউ হয়তো খুশি হবে, কেউ হয়তো এটা পড়া, এটা আমরা তো অবশ্যই হ্যাঁ, কিন্তু আমাদের মূল হলো পড়ালেখা। তার মধ্যে আমরা পড়ালেখা ঠিক রাখার কারণে আমাদের এক একজন অভিভাবক আমাদের নতুন ছাত্ররা নিয়ে আসে। আরেকটা আমাদের সহযোগী কথা বলি, আলহামদুলিল্লাহ আমাদের সহযোগিতা করলাম যে আমাদের এই সফলতা আমরা যে আমাদের এখানেও এই শাখাটা আমাদের এই বছর আমাদের এই মাদ্রাসা গল্প ভর্তি হয়েছে, অন্য অন্য জায়গা থেকে ওখানে তো অলরেডি অনেক ছাত্র আছে অন্য জায়গা থেকে। প্রত্যেক প্রায় সব গার্জেনের কথা কিন্তু আমার আফসোস থাকে, আমরা আরো 2 বছর আগে সন্ধান পাইলাম না কেন, আর 1 বছর আগে আসলাম না কেন। তাই মনে করি এটা আমার সফলতা। যদি একজন গার্জেন এই কথা বলে ভর্তি করবো না, আমি ভর্তি করে বিপদ করছি, তাহলে এটা হলো আমাদের ব্যর্থতা। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের উপর উল্টা বলে ভর্তি করা বলতে আরো একটু আগে সন্ধান পাইলাম না কেন। এবং আমাদের পঞ্চায়েত একটা বাচ্চা ভর্তি করার পর বলতে শুধু অভিভাবক সবাইকে যে ছাত্রদের এখানে আশা করেন তা, কারণ আমরা অভিভাবক সময় আমরা অভিভাবকদের ডাকি, আমরা চিন্তা করি ওদের 1 ঘন্টার সময় অনেক মূল্যবান, বাচ্চাদের কি উপকারিতা কি ক্ষতি লাভ এগুলো আমরা ওনাদের সম্পর্কে মানে এগুলো বলি, কোন কোন কাজগুলো বাচ্চা উপকারিত হবে, অভিভাবক সবাই কাজগুলো হবে। তারপর এটা কিন্তু অভিভাবক সমান, এখানে এগুলো এটা এখানে বললাম, এখানে কিন্তু অভিভাবক সমান মাদ্রাসা কোনো এগুলো বলার টাইম নাই, ওখানে বলেছেন বাচ্চাদের উপকারিতা ক্ষতি লাভ কোনটা এগুলো নিয়ে আলোচনা করি। তখন উনি বলতে শুধু আমরা যখন মাদ্রাসা পড়াইতে পড়াইতে যদি 15 দিন বাচ্চা পড়ায়, মাত্র 15 দিন ভর্তি হয়েছে, তাহলে 4 বছর উনি পড়াইছে, অন্য মাদ্রাসা পড়াইছে পাশে একটা মাদ্রাসা। উনি বলতেছে যে আমাদের অভিভাবক সবাই গেলে শুধুমাত্র বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদেরকে আনি মাদ্রাসা সুনাম বলা, বাচ্চাদের উপকারিতা ক্ষতি লাভ এগুলো কিছু বলবো না, কিভাবে উপকার করা যায়, কিভাবে কোনটা ত্রুটি সমাধান করে সামনে আনানো যায়। কিন্তু এখানে আসা পর দেখবেন যে না, আলহামদুলিল্লাহ আপনারা অভিভাবক সমাজ যেটা নাম দিচ্ছেন এটাকে মূলত অভিভাবক সভা বলে, যে বাচ্চাদের লাভ একটা বাচ্চা তুলে হতে পারে, এটা কিভাবে ব্যবহার পেছানো যায়, এটা হলো মূল অভিভাবক সভার কথাবার্তা জানা। তো বিষয়টা বললাম যে আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবকরা প্রতি বছর আরো 2 ছাত্র ছাত্র নিয়ে আসে, যার জন্য আমার ছাত্র তাড়াতাড়ি বাড়তেছে, এটা কোনো প্রমাণ এখানেই বললাম। তো আলহামদুলিল্লাহ এরপর আরেকটা কথা বলি, আমি সবার সামনে জানাই অনেকে আমরা এটা অভিযোগ না, আমরা চাই যে আমরা একটু মানে চালানোর জন্য, কারণ আমি বুঝি মানুষ যদি আমি মান দেখাতে পারি 2 টাকা বেশি হলেও ওটা খেতে চায়, ভালো পণ্যের জন্য 5 টাকা বেশি হলেও কিনতে চায়, তাহলে পড়ালেখা যদি ভালো দিতে পারি মানুষ 2 টাকা বেশি 100 বছর পড়া। কিন্তু আমরা যদি গরম হারে অন্য অন্য প্রতিষ্ঠানে 2-3 টাকা ভর্তি বেতন দিয়ে দিই, তাহলে আমরা 7 টাকায় পাবো, আমরা পরে রাখতে পারবো না। যার কারণে আমি শুরু থেকে আমরা এখন জানি, আমরা বলবো যে আমরা মিরপুর সবচেয়ে বেশি বেতন ভর্তি আমাদের এখানে বেশি, আমার 2000 টাকা ভর্তি, 700 টাকা বেতন, মাসে 700 টাকা বেতন, প্লেসে দেবো 700 টাকা, ওইসব দিচ্ছি। মানুষ কিন্তু কষ্ট পায়, মানুষ আপনি কিছু না পেলে দিবে এই বিষয়টা এরকম না,
মানুষ তো বোকা না, মানুষ তো অবশ্যই তার টাকাটা ঠিক মতো সেটা ভাবে। তো এটাই জন্য বললাম যে আলহামদুলিল্লাহ এই যে এরপরও এত টাকা বেতন ভর্তি হওয়ার পরেও আমাদের তুলনামূলক যে কোনো চাই তার থেকে বেশি ছাত্র পাচ্ছে। এই জন্য বললাম পড়ালেখা মান ভালো থাকে। আমি যদি 5,000 টাকা ভর্তি বেতন দিই তাও আমার ছাত্র আসবে, আমি ভুল বলতেছি না। হ্যাঁ, তো এই জন্য মানে আমাদের যোগ্য বলে যে এখানে আমরা বেতন কি বাড়ায় দেখার উদ্দেশ্য হচ্ছে আমরা কোয়ালিটি রাখতে চাই। ছাত্র কম হোক, আমার শিক্ষাটা বেশি, আমার পড়ালেখা যাতে কোয়ালিটি থাকে, আমার 10-15 ছাত্রের মাথায় একজন শিক্ষক থাকবে, তো 30-40 জন আমার দেখা যায় ক্লাসে 20 জন পর্যন্ত ছাত্র আছে, ওই কথা 2 জন শিক্ষক থেকে এক ক্লাসে, যাতে করে আমার একসাথে ছাত্রদের ব্যাকআপ দিতে পারে। কিন্তু আমাদের মধ্যে ছাত্র আমি একজন শিক্ষক দিচ্ছি, আবার 10 জন ছাত্র একজন শিক্ষক দিচ্ছি, 1 ঘন্টা সময় দিচ্ছি, কিন্তু দুজনকে একরকম সময় দিতে পারবে? বুঝতেছেন? 50 জন ছাত্রের জন্য 1 ঘন্টা একজন শিক্ষক, 10 জন ছাত্রের জন্য 1 ঘন্টা একজন শিক্ষক, তো 10 জন ছাত্র বেশি পাচ্ছে। তা আমি ওটাই চাচ্ছি, আমরা ওই বেতন কি বেশি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা কোয়ালিটিটা, যেটা আপনাদের প্রমাণ দেখালাম যে আলহামদুলিল্লাহ আমরা কোয়ালিটিটা ধরে রাখতেছি। তো এই জন্যই আমাদেরকে বেতন কি বেশি এরপর আমরা ছাত্র রাখতে পারতেছি না। তা আমাদের ওটার জন্য সমস্যাটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি চাই তো ওটা নিয়ে কোনো যে 2-1 রাগ করলো যে আমরা ভর্তি করতে পারতেছি না, এটার জন্য ওটা জন্য আমি মনে করি আমরা কোয়ালিটি রাখতে পারছি, যেটা মানুষের চাহিদা। হ্যাঁ, আর এটা আপনার বেশি হলেও মানুষ ছাত্র দিতে রাজি, এবং সেটা আলহামদুলিল্লাহ প্রমাণ পাইছে। তো সামনে ইনশাআল্লাহ আমরা আমাদের এই কোয়ালিটি থাকবো। তো আপনাদের সাপোর্টে শুধু এতটুকু যে আপনারা কেউ যদি এই প্রশ্নগুলো করেন বুঝে বলবেন যে আপনারা ভালো জিনিস পাইতে হলে ভালো কিছু খরচ করতে হবে, যেটা আমি প্রমাণ দেখালাম। যদি আমাদের এই মানে আশেপাশে প্রতিষ্ঠানে পান তো আলহামদুলিল্লাহ, কিন্তু মনে হয় না। তো আমরা আমাদের চেষ্টা করতেছি, তো দোয়া করবেন। আর সর্বশেষ সবসময় আপনাদের পাশে চাই। আবার বলছি, আপনারা যে জায়গায় আছেন বা যাদের সাথে এখন জড়িত আছেন, আপনারা ভুল জায়গায় নাই, বরং ভালো জায়গায় আছেন। এই যে বাচ্চারা কোরআন শিখতেছে, এবং শুধু কোরআন না, আপনাকে দেখালাম জেনারেল শিক্ষার পাশাপাশি আমি এই আমার বাচ্চা যে জায়গাটা দেখালাম, এই বাচ্চা যে কোনো জায়গায় আপনার এই গার্লস ক্লাসে এখানে মেয়ের লেখাও আছে, যে মেয়েটাকে লেখা দেখালাম এই তার বাংলা লেখা ঠিক আছে, ইংরেজি লেখা ঠিক আছে, চাইলে এখানে স্কুলে ভর্তি হতে পারবে, কারণ তার লেখাটি পড়া ঠিক আছে। আমরা কিন্তু 3য় শ্রেণী থেকে আমাদের বোর্ডের বই পড়াই, অর্থাৎ যেটা আলিয়া মাদ্রাসার বই ওটা পড়াচ্ছি। এই জন্য আমার নিয়ত আমার মধ্যে বাচ্চাদের ইংরেজি পরীক্ষা দেওয়া হবে, এবং তাদের আমি এইভাবে বলে তুলে যে তাদের একটা বাচ্চা এখান থেকে 2 মাস গেলে পায়, তার সাথে তারা আরবি ঠিক আছে। বুঝলে লেখা আমার তেলাওয়াতটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের বাচ্চা নাজরা পড়ে বা চুলে পড়ে, কিন্তু ও তেলাওয়াত আলহামদুলিল্লাহ নাজরা ইসলামের কথা মনে হবে। তো এই জন্য বললাম এখন আমার বাচ্চা যদি আলিয়া মাদ্রাসা তাও ঠিক, কারণ সে তার লেখা আছে, পড়া আছে। আমার বাচ্চা স্কুলে গেলে তাও ঠিক, সবাই বুঝতেছে সব।